শিকাগো ধর্ম মহাসভা আর মহাকুম্ভ যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। কেন? কারণ এই দুই চেতনা জাগরণের প্রতিচ্ছবি, বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না, মন কি বাত অনুষ্ঠান থেকে নয়, বললেন সংসদে দাঁড়িয়ে। জয় করলেন আপামোর ভারতবাসীর মন। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের সঙ্গে 2025-এর কুম্ভমেলার তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লোকসভায় মহাকুম্ভের গুরুত্ব তুলে ধরতে গিয়ে এমনটাই বললেন দেশের প্রধানমন্ত্রী। আর এই মহাকুম্ভ মেলাকে দেশের চেতনা জাগরণের প্রতিচ্ছবি বলেও উল্লেখ করেন তিনি। মূলত 45 দিন ধরেই প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে চলেছিল এই মহাকুম্ভ। 144 বছর পর আসা পুণ্য উৎসবে যোগ দিয়েছিলেন দেশ বিদেশের কোটি কোটি পুণ্যার্থীরা। মহাকুম্ভে এসে পুণ্য ডুব দিয়ে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রীও। নিজের সেই আবেগ নিয়ে পরবর্তীতে লেখালেখিও করেন তিনি। এবার দেশের সংসদে দাঁড়িয়ে মহাকুম্ভ নিয়ে মুখ খুলতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। अध्यक्ष जी, हम सब जानते हैं गंगा जी को धरती पर लाने के लिए एक भगीरथ प्रयास लगा था। वैसा ही महाप्रयास इस महाकुंभ के भव्य आयोजन में भी हमने देखा है। मैंने लाल किले से सबका प्रयास के महत्व पर जोर दिया था। पूरे विश्व ने महाकुंभ के रूप में भारत के विराट स्वरूप के दर्शन किए। सबका प्रयास का यही साक्षात स्वरूप है। ये जनता जनार्दन के संकल्पों के लिए, जनता जनार्दन की श्रद्धा से प्रेरित महाकुंभ था। आदरणीय अध्यक्ष जी, महाकुंभ में हमने हमारी राष्ट्रीय चेतना के जागरण के विराट दर्शन किए हैं। ये जो राष्ट्रीय चेतना है, ये जो राष्ट्र को नए संकल्पों की तरफ ले जाती है, ये नए संकल्पों की सिद्धि के लिए प्रेरित करती है। महाकुंभ ने उन शंकाओं आशंकाओं को भी उचित जवाब दिया है जो हमारे सामर्थ्य को लेकर कुछ लोगों के मन में रहती है। अध्यक्ष जी, पिछले वर्ष अयोध्या के राम मंदिर प्राण प्रतिष्ठा समारोह में हम सभी ने ये महसूस किया था कि कैसे देश अगले 1000 वर्षों के लिए तैयार हो रहा है। इसके ठीक 1 साल बाद महाकुंभ के इस आयोजन ने हम सभी के इस विचार को और दृढ़ किया है। देश की ये सामूहिक चेतना देश का सामर्थ्य बताती है। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে বাঙালি মননকে ছুঁয়ে যেতে ভুললেন না প্রধানমন্ত্রী। তুলে ধরলেন স্বামী বিবেকানন্দের সেই শিকাগোয় দেওয়া ভাষণের কথা। প্রধানমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দ আজ থেকে 100 বছর আগে শিকাগোতে যে ভাষণ দিয়েছিলেন তা ভারতের আধ্যাত্মিক চেতনার জয়ধ্বনি ছিল। এটি ভারতীয়দের আত্মসম্মানের বোধটা জাগিয়ে দিয়েছিল। একই সঙ্গে মহাকুম্ভ যে সাধারণ মানুষের জন্যই ছিল, সংসদ থেকে তা এদিন তিনি মনে করালেন। তিনি বলেন, মহাকুম্ভের মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্রীয় চেতনার উন্মোচন হয়েছে। যারা আমাদের সামর্থ্য নিয়ে মনে আশঙ্কা তৈরি করে, মহাকুম্ভ তাদের কাছে একটা মোক্ষম জবাব দিয়েছে। গত বছর
রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আমরা টের পেয়েছিলাম যে কিভাবে এই দেশ আগামী 1000 বছরের জন্য তৈরি হয়েছে। আর ওই ঘটনার ঠিক 1 বছর পরেই মহাকুম্ভ আমাদের সেই ধারণাকেই কার্যত নিশ্চিত করেছে। স্বামী বিবেকানন্দ ছাড়াও মোদির মুখে শোনা গেল ভগৎ সিং ও নেতাজি সুভাষচন্দ্র বোসের কথাও। বললেন না স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকাও। পাশাপাশি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে মহাকুম্ভের তুলনা টানলেন মোদি। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময়েও এমন সময়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, সেটা 1857 সংগ্রাম হোক, বীর ভগৎ সিংয়ের সাহসিকতাই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসুর দিল্লি চলো ডাকই হোক, অথবা গান্ধীজির ডান্ডি যাত্রাই হোক। এমনই নানা সময়ে আমরা অনুপ্রেরণা পেয়েছি, আর তাই দিয়েই ভারত স্বাধীনতা অর্জন করেছে। আমি প্রয়াগরাজ মহাকুম্ভকেও এমনই একটি গুরুত্বপূর্ণ কালক্ষণ বলে মনে করি। মহাকুম্ভে দেশবাসীর চেতনা সঞ্চারের প্রতিচ্ছবিটাই সুস্পষ্ট হয়ে উঠেছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের ইতিহাসেও এমন কিছু কালক্ষণ তৈরি হয়েছে যা সমগ্র জাতিকে এক নয়া পথের দিশা দেখিয়েছে, দেশকে এক সূত্রে বেঁধে জাগ্রত করে তুলেছে। ঠিক যেমন ভক্তি আন্দোলনের সময় দেশের প্রতিটি প্রান্তের মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার উদয় হয়েছিল, একেবারে তেমনটাই। মহাকুম্ভের সামগ্রিক ব্যবস্থাপনার প্রশংসা করে মোদি বলেন, গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে। যারা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, মহাকুম্ভ তাদের জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী এও জানান যে মহাকুম্ভে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির উদযাপন হয়েছে। সাম্প্রতিক মরিশাস সফরের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী জানান, সেদেশে তিনি পবিত্র গঙ্গাজল নিয়ে গিয়েছিলেন। ফেব্রুয়ারিতে কুম্ভমেলা শেষ হয়ে যাওয়ার পর সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নিজে। 45 দিন ধরে একতার মহাযজ্ঞ পরিচালনার জন্য তিনি ধন্যবাদ জানান উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে। কুম্ভে পুণ্যার্থীরা প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী এই ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন। এই 3 নদীর নাম উল্লেখ করে মোদি লিখেছেন, মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর কাছে প্রার্থনা করে বলছি, আমাদের পুজোয় কোনো খামতি থাকলে ক্ষমা করে দেবেন। মহাকুম্ভ নিয়ে বিরোধীরা নানা কটূক্তি করেছিল নানান সময়, সে কথা আপনারা সকলেই জানেন। গত 26শে ফেব্রুয়ারি সনাতনীদের এই মহা উৎসব মহাকুম্ভ মেলা শেষ হয়েছে। তারপর এদিন দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বাধীনতা আন্দোলন, শিকাগোয় স্বামীজির ভাষণের সঙ্গে মহাকুম্ভের ঐতিহ্যকে এক সূত্রে গেঁথে বিরোধীদের কটাক্ষের কড়া জবাব দিলেন বলেই রাজনৈতিক মহল মনে করছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।